ওই যে সেই আমি একটা দৃষ্টান্ত দেই, এক মেয়ে লোক আর তার স্বামী, স্ত্রীটা ছিল খুব দাজ্জাল মার্কা, সব সময় ঝগড়া করে স্বামীর সাথে। স্বামী বেচারা রাগ টাগ করিয়া বলল যে যাক, থাকবোই না তোমার সাথে, চললাম, আমি বিদেশে চলে যাব। স্ত্রীও জানে যে এই কদ্দুর যাইতে পারবে, সেই জন্য আর সে সাদাসাদি করে নাই। স্বামীর মনে ছিল যে এখন হোক তখন হোক, আমি যখন এইরকম একটা ফাইনাল নোটিশ দিলাম আমাকে অনুরোধ করবে যে না তুমি যাইও না। সন্ধ্যা হয়ে যায়, তা বউ একবারও কয় না যে থাকো থাকো। শেষে বেচারা দেখলো যে প্রেস্টিজ কনসার্ন হয়ে গেছে। সে তখন জায়নামাজ তসবি বালিশ খাতা গুছাই টুসাইয়া যা থাকবই না, নামলো গিয়ে বারান্দায়। বারান্দায় কিছুক্ষণ কাটাইছে, মনে করলো যে এইবার যদি ডাকে ঢুকে, তাও ডাকে। মাগরিবের নামাজ হয়ে গেছে, অপেক্ষা করছে। তারপর বলতেছে একা একা, হায় হায় মানুষ না কাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায়, এখন আসলাম কোথায়। বউ কয় যে হইছে, ঘরের থেকে বারান্দায় নামিয়ে কইছে সন্ধ্যায় ছিলাম কোথায়, এখন আসলাম কোথায়। তোমার আর বিদেশে যাওয়া লাগবে না, তুমি আমার মশারির মধ্যে ঢোকো। তো পৃথিবীর মানুষ কেবলমাত্র সূর্য নয়, গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, মঙ্গল গ্রহ নয়, কেবলমাত্র পৃথিবী থেকে সব থেকে নিকটতম গ্রহ উপগ্রহ চাঁদ, একেবারেই কাছে, 3,32,000 মাইল দূরে। এই চাঁদে গিয়েই এখনই বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে আসছে, কোরআন কি চাঁদে আসতে পারছে। আমরা তো দখল করে ফেলেছি মহাশূন্য। পাগলেরা, নির্বোধেরা, আহমকেরা, তারা বুঝতে পারে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইলের দূরের সূর্য নয়, সহস্র সহস্র বিলিয়ন কোটি মাইলের দূরের তারকা নয়। এসব পেরিয়ে, সপ্তম আকাশ পেরিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন। বিজ্ঞানের বাপেরও ক্ষমতা নাই এর রেকর্ড ভঙ্গ করা। আল্লাহ পাক সৃষ্টি করেন, কি সুন্দর করে সৃষ্টি করছেন, প্রতিপালন করছেন, খাবার পৌঁছাচ্ছেন। সুবহানাল্লাহ বলুন, খাবার পৌঁছে দিচ্ছেন। যেমন আমার দেশের এক প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, বুদ্ধি নষ্ট হয়ে গেছিল। মরার সময় বললো কি যে আমারে গোসল দিবা না, দাফন করাবা না, কাফন করবে না, হসপিটালে দিয়ে দিবা, মেডিকেল কলেজের ছেলেরা অপারেশন করিয়া তারা অপারেশন কেমনে করে এটা শিখবে। মনে আছেন আপনাদের? ভুলে যান নাই তো? অরে নিয়ে মরার পর কপাল কত খারাপ। অন্তত এই বুদ্ধি বোধহয় ছিল যে যা করছি কবরের উপরে থাকলেই ভালো, কবরের মধ্যে গেলে ফেরেশতারা যে কি করবে তার তো ঠিক নেই। তারপরে তাকে নেওয়া হলো বারডেমে। বারডেম থেকে যখন মেডিকেল কলেজে নেওয়া হচ্ছিল, ছেলেরা যখন টের পাইছে, পত্রিকায় এসেছে, ছেলেরা বলছে যে আল্লাহর রাস্তায় মাপ চাই, মেহেরবানি করে তারে আমাদের এখানে আনবেন না। কারণ সারা জীবন আল্লাহরে অস্বীকার করছে। এখন যদি তারে কাটা ছেঁড়া করিয়া আমরা যদি অপারেশন শিখি, তাহলে যাও রুগী বাঁচবে, তাও বাঁচা রুগী মরবে। এরে ফিরা কোন জায়গায় বসলো না, কেউ ছুঁয়ে দিল বারডেমের মারিচুরিতে রাখা হয়েছে। এখন কোথায় আছে আমি জানি না, তবে লাশের অবস্থা এমন হয়েছে, রাস্তায় যদি এখন ফালায় দেয় কুত্তাও খাবে না। কারণ আমার দেশের কুত্তা এতটা অভদ্র না যে এত পচা বাসি লাশ খাবে। কপাল পোড়া, কপাল পোড়া, সব বুঝছে, আল্লাহরে বুঝে নাই। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিপালন পদ্ধতি মানুষের চোখের সামনে দেখায় দিয়েছেন। দেখো কিভাবে আমি সৃষ্টি করেছি, এগুলি দেখো আর শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মানের আমার এই পৃথিবী দেখো, লক্ষ্য করো এবং এর দ্বারা
আমার প্রশংসা করবে। মানুষ বিজ্ঞানের আবিষ্কার দেখে, আর বিজ্ঞানের আবিষ্কার দেখে দেখে চমৎকৃত হয় আর বলে কোরআন তো পুরানো জিনিস, নতুন জিনিস হলো বিজ্ঞান, বিজ্ঞানের পিছনে চলে। প্রিয় ভাইরা, বিজ্ঞানকে আমি অস্বীকার করি না, বিজ্ঞানকে আমি স্বীকৃতি দেই। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি জ্ঞান বলুন? বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান কি? আল্লাহর বানানো জিনিসগুলিকে অ্যাসেম্বল করে একটা কিছু তৈরি করে। যেমন আমার সামনে এই যে মাইক আছে, এই মাইকটা তৈরি করেছে কে? বিজ্ঞান তৈরি করে, বিজ্ঞানীরা তৈরি করেছে। কি দিয়ে তৈরি করলো? এর মধ্যে লোহা আছে, দস্তা আছে। কয়েকশোটি তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, কয়েকশোটি। এটি যদি দুনিয়ায় হয়, এখন আর্মি মেজর নয়, কর্নেল নয়, জেনারেল নয়, দুনিয়া সমস্ত জেনারেলদের জেনারেল যিনি সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আপনার সামনাসামনি জিজ্ঞেস করবেন, বান্দা এই পাপ করছিস কিনা বল। আপনার পরিচয় বেঁচে দেখতে চান, আপনার উঁচু করে বলবে, আমার করছি, তুমি যদি ক্ষমা করে না দাও, আমার কোনো নাই, আমি করেছি, আল্লাহ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিসাবে ইয়াসির হচ্ছে বান্দার এই চরম আকুতির সময় আল্লাহ পাক বলবেন, যা আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির। আসলে সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক যেন আমাদের সাহায্যকারী হন। আপনি তিনি প্রশ্ন করবেন, যৌবন কাটাইছে কোন পথে? মারাত্মক প্রশ্ন চিন্তা করেছে, যৌবন কাটাইছে কোন পথে? ইনকাম করেছে কোন পথে? কাজ করেছে কোন পথে? আমি যে জ্ঞান দান করেছিলাম, সেই জ্ঞান লাভ করার পর নিজে কতটুকু আমল করেছে, কতটুকু তার প্রচার করেছে? প্রত্যেকটি প্রশ্নে এই প্রশ্নগুলির জবাব না দিয়ে কোনো বনি আদম আল্লাহর সামনে থেকে এক পাও সামনে বাড়তে পারবে না। সেই কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম, সেই জন্য বলতে হবে ওয়াতিনাল জান্নাতা বিগাইরি হিসাব, তুমি দয়া করে আমাকে জান্নাত দিও, আমার কোনো হিসাব নেই। ওয়াতিনাল জান্নাতা মাআল আবরার, আল্লাহ তাআলা তোমার নেক বান্দাদের সাথে আমাদেরকে হাসর নসিব করে দিও। আমরা বলি আমিন। আর রহমান রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। সুবহানাল্লাহ। জন্য তিনি রহমান দুনিয়া, দুনিয়ার জন্য তিনি রহমান, ওয়া রহিম আল আখিরাহ, কিয়ামতের দিনে তিনি হবেন রহিম। কিয়ামতে যদি আল্লাহ রহিম না হন, তাহলে আসার কোনো পথ নাই। দুনিয়া কি হবেন তিনি? কি হয়ে আছেন? রহমান, দাতা, সবাই দিতেই থাকেন। এখানে তিনি বাঁচেন না, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে আল্লাহরে মানে, কে আল্লাহরে মানে না। এরকম যদি হইতো, মানামানির ব্যাপারের উপরে ভিত্তি করে যদি আল্লাহর রহমত হইতো, তাহলে নাফার মানে না, নাফারমান কবিরা, নাস্তিক বলি পৃথিবীর এক ঝটকা নিয়ে আল্লাহ তাদেরকে কিন্তু দিতেন। হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার দানার তুল্য হতো। তুলনা করেন, তুলনা করেন, চিন্তা করেন, মশার দানা, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার দানা তুল্য হতো। আমি বহু কষ্ট করে যদি 50,000 মশার দানা আপনাকে দেই, আপনি আমার কয় টাকা দেবেন? আরো বলবেন যে লোকটার মাথা যাও ভালো ছিল, সর্বনাশ হয়েছে। তাহলে বোঝা গেল মশার দানার কোন মূল্য নাই। কিসের সাথে আল্লাহ তুলনা করছেন? পৃথিবীর দাম যদি আমি আল্লাহর কাছে মশার দানার তুল্য হতো, কাফেরদেরকে আমি কিনতে দিতাম না। এই পৃথিবীর কোন দাম নাই আল্লাহ সবাইকে অবকাশ দিয়েছেন, মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন।
না বনি আদম, সন্তানকে আমি সম্মানিত করেছি, আর সূর্য চন্দ্রের মতো বাধ্য করি নেই, আমার আইন মানতেই হবে। সূর্যের বাবার ক্ষমতা আছে, পশ্চিম দিক দিয়ে উঠতে পারে আল্লাহর হুকুম ছাড়া। বলে এখন রাত, এখন কি সূর্য উঠতে পারবে? আমাদের কাছে সময়ের মূল্য নাই, সময়ের মূল্য না। যেই জাতি সময়ের দাম দিতে পারে না, সেই জাতি পৃথিবীতে উন্নতি করতে পারে না। যে জাতির দৈনিক 5 বার নামাজ পড়তে হয় সময় মতো, নামাজ পড়া ফরজ, অত্যন্ত ফরজ, আপনার ইচ্ছে মতো ফরজ, ঠিক কিনা? যেই জাতির 5 ওয়াক্ত টাইমলি পড়তে হয়, সেই জাতির যদি পাঞ্চুয়ালিটি জ্ঞান না হয়, এই জাতির পিটাইয়াও সময়ের জ্ঞান শিক্ষা দেওয়া যাবে না। শুধু নামাজ পড়বার জন্য আল্লাহ পাঠান নাই। শুনতেছেন আমার কথা? আপনি নামাজ পড়ে জিকির আজকার করে আল্লাহরে করবেন কি? আল্লাহ যে মর্যাদায় আছেন, যে ডিগ্রিতে, যে মর্যাদায় সমাসীন আছেন, পৃথিবীর সমস্ত মানুষ সেজদা দিয়া জিকির করিয়া তসবিহ করিয়া আল্লাহর এই মর্যাদা থেকে আরো কয়েক ডিগ্রি বেড়ে দেওয়া যাবে। অথবা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, সালাত থেকে, সব থেকে বিরত থেকে আল্লাহরেও যদি স্বীকার করে, তাহলে যে ডিগ্রির, যে মর্যাদা ডিগ্রিতে, যে সুউচ্চ সম্মানের আসনে আসীন হয়ে তিনি আছেন, তার থেকে এক চুলো কি নিচে নামানো যাবে? আপনার আমার নামাজ রোজা ইত্যাদি আল্লাহ কোনো ওজন নাই। ওজন আমাদের, ওজন কাঁদে যখন বেশি শ্রদ্ধা দিবে, আমার পূর্বে শ্রদ্ধা দিব না, আমার কাছে পূর্বে। কাজে আল্লাহ আপনাকে বিষয়টা হলো এই আকাশ আর জমিনের মধ্যে যা আছে সব কার জিজ্ঞেস করে। يسبح لله ما في السماوات وما في الأرض। আকাশ এবং জমিনের মধ্যে আর এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর জিকির করছে। আমাদেরকে শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, নামাজ রোজা কম্পালসারি ডিউটি। এই নামাজ রোজা কম্পালসারি ডিউটি, কিন্তু মূল লক্ষ্য সেটা নয়। মূল লক্ষ্য পৃথিবীতে আল্লাহর বিধান কায়েমের জন্য একটা বাহিনী তৈরি করা। তাদের জন্য এই ধরনের কম্পালসারি ডিউটিগুলি পালন করতে হবে। যেমন আর্মি, মিডিয়া, পুলিশ, শিক্ষারী মহল, তাই না? যদি আর্মি মনে করে কারেক্ট করে আমার শেষ কাজ, এটাই সব থেকে জরুরি। পুলিশ এবং মিডিয়ার যদি মনে করে কারেক্টটাই সব থেকে বড়, আর কিছু দরকার নেই। কারেক্টটাই ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলে বসে আছে। বলতেছে সন্ত্রাসী ধরতে যাও, সে চিন্তা করতেছে আমি তো কারেক্ট করছি, আমার বলছে করতে যাও কাম কি, এদের যখন করছি, যখন বেশ করেছি, আমার চাকরি চাইবো, চাকরি থাকবে, কম্পালসারি ডিউটি, ইউনিফর্ম লাগাতে হবে, কম্পালসারি ডিউটি করতে হবে। মূল লক্ষ্য যখন বিপদে পড়ে, যখন বিপদে পড়ে দেশ রক্ষার জন্য জীবনকে বাকি রেখে সীমান্তে পাহারা লাগা, শত্রুর তাপ করে গুলি বলে উড়িয়ে দেওয়া, আজ থেকে থেকে সন্ত্রাসীদের মুসলমানদের চরিত্র বিন্যস্ত করার জন্য, সুন্দর করার জন্য নামাজ, নামাজে যেটা করি সেটা যেন বাইরে এসে করি, এই জন্যই নামাজ। আমরা নামাজ যারা করি, যারা ব্যবসায়ী আছেন, যারা নামাজ পড়েন, আমাদের দাবি করে গেছে দিতে যাওয়ার জন্য জমিনের আইন ঠেলে, জমিনের আইন ঠেলে, জমি কম দেয়, খাদ্যে ভেতর দেয়, মিথ্যে কথা বলে, মেয়েকে ঠকায়, বোনকে ঠকায়, ভাইকে ঠকায়, মুসলমানের নামাজ
আমি অফিসে বসে অফিসার সাইতে নাই আমি এর জন্য বলি চেষ্টা হলে তো আমার কিছু করার নাই। বিক্ষোভ দুই রকম, বিক্ষোভ দুই রকম। একরকম হচ্ছে অশিক্ষিত বিক্ষোভ, আর একরকম হলো শিক্ষিত বিক্ষোভ। অশিক্ষিত বিক্ষোভের রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে পয়সা চায়, কিন্তু সেটা 2 টাকা অনুনয় বিনয় করবে। শিক্ষিত বিক্ষোভ ছাত্র যারা গভর্নমেন্টের বেতন খায়, গভর্নমেন্টের চেয়ারে বসে, আর জনগণ তাদের কাজ তাদের হক যখন আদায় করতে যায় তখন তাদের কাছে ঘুষ চায়। এরা শিক্ষিত বিক্ষোভ। ঘুষের টাকা আনন্দ করে ঘুষ এখন চালু না। তুমি আমিও কাজ করতে পারো না, আর্মি বাইরে কাজ করতে ঠিক। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশনের সময় 500 টাকা দিয়ে যে কাজ পাচ্ছেন, এখন আর্মি রাস্তায় রাস্তায় করে 2 টাকা না দিলে আমি কাজ করতেই পারবো। এই যে টাকাটা নিলেন তার কাছ থেকে, এছাড়া আপনার টাকা আপনারা দিল, কিন্তু জানেন অসুবিধাটা কি হইল? যাওয়ার সময় কিন্তু বলতে যায়, আল্লাহ ছোট প্রাণীর বাচ্চা দিয়ে সেটা আমাদের কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ খাইবে। মাসে 50,000 টাকা বেতন পান, 3,000 টাকা কামাই করেন, 50,000 টাকা বলতে পারে না, কেন হয় না? আমার করেছে সেজন্য শুধু নামাজ রোজা একটি মূল ভিত্তিটা, মূল ভিত্তি চরিত্র তিনি বলেন দাঁড়িয়ে রেখেছেন, জমা পড়েছেন, নামাজ অনুযায়ী জীবন গড়ুন, নামাজ অনুযায়ী জীবন গড়ুন, আল্লাহকে ভয় করুন, সেদিন এই নামাজ কাজে লাগবে। ফেরেশতা দিয়েছেন, ما يلفظ من قول إلا رقيب عتيد। মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, যত কথা বলে বান্দা সব রেকর্ড হয়ে যায়। খুশিতে বলো, খুশিতে বলো, রাগ করে বলো, আসতে বলো, জোরে সব দিন আল্লাহ পাক বিচার করবেন। সেই বিচারটা ইনসাফের দাবি পুরো করার জন্য সামনের দিকে এসে যান, পিছন থেকে নামাত, ইমামবাড়ির সামনের থেকে নাম দেখবেন অস্থির হয়ে যাবে, তারা বলবেন ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। সবচেয়ে ধরনের কিতাব, একটি সত্য অপবাদ করেন, একটি সত্য যা যেখানে দেখছি সব যাই করি আল্লাহ এই রাস্তা আমাদের নামে আমার এই কথা বলে দিয়ে গেছে, আমি কিন্তু এইসব করি।